আমরা কত সুন্দর আনন্দ করব। আসো তাহলে একটু এনজয় হয়ে যাক। আর মাঝখানে শুতে পারবো না? না পারবে না। কেন? কারণ অন্যটা বেটি বলা। সে অন্য একটা মেয়ে না? আরে তুমি এখনই চলে আসছো? হ্যাঁ। কি দেখেনি? না, কেউ দেখেনি। আরে যাও না। তুমি আসছো না, আমার খুব ভালো লাগতেছে। সত্যি? সত্যি? তাহলে তো অনেক মজা হবে। হ্যাঁ, ঠিক তা তো না? হবেই। তাহলে আমরা মজাটা শুরু করে দিই। এই দাঁড়াও না, মজাটা শুরু করে দিই। আসছো, একটু বসো, গল্প করি। আচ্ছা, তুমি যে মজা মজা করতেছো, আমার নেকলেস কোথায়? আরে তুমি কি বলো, নেকলেস তো রেডি। তো রেডি নিয়ে আসলে না কেন? আর আসছি দিনের বেলা, বোঝো না, একটা জিনিস আনতে পারার তো তোমার সাথে তোমাকে বলে নিয়ে আসবো। আমাকে বলে আনতে হবে কেন? তুমি নিয়ে আসলে তো আমি একটা সারপ্রাইজ শোনো, পেতাম। ওইভাবে না, তোমাকে আমি ফোন দেবো, তুমি স্বর্ণকারের দোকানে যাবো, ওখানে বানানো রেডি, তোমার গলায় আমি পরে দেবো, বাস শেষ। আর তুমি স্বর্ণকার ওখানে বসে পরে দিতে হবে, এখানে নিয়ে এসে পরে দিতে পারতাম না? যদি তোমার স্বামী দেখে ফেলে, এই জন্য এখানে নিয়ে তুমি যে আসছো তাতে স্বামী দেখেন, শিবিরে তো চুপি চুপে আসছি, তুমি বোঝো না কেন? তো ওটাও চুপে চুপে নিয়ে আসতাম। আচ্ছা সরি, ঠিক আছে, আমি দ্বিতীয়বার তোমাকে নিয়ে আসবো, হ্যাঁ, তোমার জন্য। কেন তোমাকে আমি কি এই যে আংটি দেয় নেই, এই আংটি দেয় নেই, তো আমি দিচ্ছি। এটা একটা আংটি হলো, সেই চিকন একটা আংটি তোমাকে বলছে এই জন্য একটা নেকলেস দেওয়ার জন্য। তোমার জন্য যে 3 ভরি স্বর্ণের নেকলেস বানাইছি। কবে দিবে বলো? আরে কি বলো, তোমাকে তো আমি সব দিতে রাজি। তোমার জন্য নেকলেস বানায় রাখছি দোকানে, হ্যাঁ, তুমি ওখানে গেলে তোমার গলায় পরে দেবো। তুমি কি চাও, তোমার জন্য সব দেবো, সব। এই যে তোমার আংটি বানাই দিছি আমি, হ্যাঁ? আর কি চাও, তোমার মাথার টিকলিটাও দিয়ে দেবো। হ্যাঁ দেবে দেখি তো তোমার সাথে সময় দিই না, তো কেউ দিতাম। এবার তুমি সুন্দর একটা কথা বলছো। এই ধরে তো আমাদের ভালোবাসা খুব গভীর হচ্ছে, ঠিক না? তুমি তো দেবে দেবে না? আমি হ্যাঁ। আমার স্বামীর চোখ ফাঁকি দিয়ে কত কষ্ট করে তোমার সাথে টাইম দিই, তো তুমি আমাকে দেবে না? আরে তোমার স্বামীকে এত ভালোবাসে, তোমার স্বামী কি পারবে একটা নেকলেস দিতে? তুমি যদি বলো যে তুমি দুনিয়াদারি সব পিছনে দাও, আমি সব তোমাকে দেবো, তাও তোমার ভালোবাসা আমি চাই, শোনা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আগে নেকলেসটা দাও, তারপর দুনিয়া সব। হ্যাঁ, তুমি কালকে নেকলেস পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। সত্যি তো? হ্যাঁ সত্যি। তাহলে সমস্যা নেই। আমরা কত সুন্দর আনন্দ করব। আসো তাহলে একটু এনজয় হয়ে যাক। তোমার গলাটা দেবো, তোমার নাকেরটা দেবো, তোমার টিকলি দেবো, তোমার হাতে চুড়ি দেবো, কত কিছু দেবো সোনা, তুমি আমার জান। কি ব্যাপার? তুমি এসো হ্যাঁ, না। আসলাম। কেন, কোনো সমস্যা নাকি? না না, কোনো সমস্যা নেই। আসলে শরীরটা বেশি ভালো লাগতেছে না তো, এই জন্য বলে বসের কাছে ছুটি নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। খুব খারাপ লাগতেছে। আচ্ছা ভিতরে এসো। চলো। যাও। শরীরটা খুব ক্লান্ত লাগতেছে, ও একটু ঘুমাইতে হবে। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, যে সোফার উপরে গিয়ে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, সোফায় শুভ? কেন সোফায় শুভ কেন? কোথায় তুমি শোবে? কি বলছো? তোমাকে ছাড়া আমি একটা কোথাও থাকছি? তুমি আমাকে যে সোফায় শুতে বলতেছো। এক কাজ করি, বা বান্ধবীকে ওই পাশে সরাই দেই, আমি মাঝখানে শুই, আর তুমি এই পাশে শোবা। কি বলে তুমি?
মানে দিন যাচ্ছে তোমার চরিত্রটা খারাপ হয়ে যাচ্ছে। তুমি মানে আমি রুমে থাকা অবস্থায় তোমার বান্ধবীর পাশে শোবে, কিভাবে বললা তুমি এই কথাটা? কেন কি হবে? তো- আমি মাঝখানে শুতে পারবো না? না পারবে না। কেন? কারণ ও অন্য একটা মেয়ে, তুমি ওকে- সে অন্য একটা মেয়ে না? আমার চরিত্র নষ্ট না তোমার চরিত্র নষ্ট? তুমি প্রতিদিন একটা করে লোক নিয়ে আসো। এই যে সিসি ক্যামেরা দেখতেছো না, সেই সিসি ক্যামেরা আমি বেশি বছর ধরে সব দেখছি। আমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ তোমার। কি ভেবেছো তোমরা একটা পুরুষ মানুষকে যেমনি নাচা তেমনি নাচে, এই তো? হ্যাঁ, পুরুষরা তো তোমাদের কাছে খেলনা, পুতুল। এখনো বসে আছো নির্লজ্জের মতন। ভাই আমার কোনো দোষ না ভাই, আপনার আমার কথা বলে নীলকে জুতা পেটা করো, যাও সেদিকে। ও এখন আমি নির্লজ্জ হয়েছি না? তুমি ফোন করে আমার কাছে নেকলেস আংটি টাকা পয়সা কত কিছু চাইছো, আমি কত কিছু দিছি, এখন আমি নেকলেস আমি এই যাও, বেরো, বেরো। এই শোন, আমি কোন কথা শুনতে চাই না তোর। আমি তোকে পুলিশে দিতাম। ভাই আপনার কারণ? আপনার কাছে মাফ চাই ভাই। কারণ তোর থেকে আমার ওয়াইফের বুঝ বেশি, এই জন্য তোকে পুলিশে দিলাম না। না ভাই আপনার পাটি ধরি আর পুলিশ যা, আমার চোখের সামনে চলে যা। আর শোনো, তোমাকে বলছি, তোমাকে দিয়ে আমার সংসার হবে না। তুমি আমার দিনের পর দিন তুমি আমাকে ঠকাই আসছো। যাও, আমি চাই তুমি আমার বাড়ির থেকে এই মুহূর্তে এক্ষুনি চলে যাবে, কারণ তোমাকে দিয়ে আমার সংসার করতে পারবো না। তুমি বারবার আমাকে ঠকাচ্ছ। কোথায় যাবো আমি? কোথায় যাবে সেটাকে আমি বলে দেবো, সেটা তুমি জানো কোথায় যাবে। তোমার মতন মেয়ে দিয়ে আমি সংসার করবো না। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও না। চুপ করো, তোমার কোন কথাই শুনবো না আমি। তোমরা মেয়েরা না পারো কি না করে। পুরুষ মানুষ তোমাদের জন্য যে মুচি কাজ করে, সে মুচি কাজ করে, কৃষি কাজ করে, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি চালায়, মাথায় করে পূজা বন্ধ টানে, একমাত্র তোমাদের মেয়েদের জন্য। স্ত্রীকে একটু সুখ দেওয়ার জন্য, ছেলে সন্তানকে একটু সুখ দেওয়ার জন্য কি না করি পুরুষরা। আমাকে মাফ করে দাও, আমি আর করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, তোমরা মেয়েরা তো এটাই পারো, নাকা কান্না করে ছেলেদের মনটা ভুলানোর জন্য। এছাড়া তোমরা কি করো? একটা পুরুষ মানুষকে বারবার ঠকাতে লজ্জা করে না তোমার? বিল লজ্জার মতন এখন আমার পায়ে ধরে বসে আসো। প্লিজ, তোমাকে দিয়ে আমার সংসার করতে হবে না। আরেকটা সুযোগ দাও, তুমি দেখো এবার যদি এরকম করি তাহলে তুমি আমার তাড়িয়ে দিও। আর দেখো, তুমি আমার চেয়ে অনেক ভালো তুমি লোক পাবে। যাও প্লিজ, আমি চাই না তুমি এই সংসারে থাকো। আমি যাবো না, প্লিজ একটা সুযোগ দাও। তুমি দেখো এবার যদি এরকম করি তুমি আমাকে তাড়িয়ে দিও প্লিজ। কিভাবে তোমাদেরকে আমি বিশ্বাস করবো বলো? একটা সুযোগ দাও। তুমি যে কাজটা করছো, আমি রাস্তায় বাড়িলে মুখ দেখাইতে পারবো? লোক সমাজে মুখ দেখাইতে পারবো আমি? আর করবো না। আমার তো একটা প্র্যাকটিসে বাজে নাকি? চল চার দোকানে যাব, বন্ধু বান্ধব পাল্লায় পড়বো, তোমাকে না তো নানান জনে নানান কথা বলবে আমাকে। এবারের মতো মাফ করে দাও, আর করবো না আমি, প্লিজ। একটা বার সুযোগ দিয়ে দেখো তুমি। ঠিক আছে, লোকে বলে মাফ করা নাকি মহৎ লোকের কাজ, তাই তোমাকে আমি মাফ করছি। কিন্তু আর কিন্তু নেক্সট টাইমে যদি কখনো দেখি মোবাইলে ভিডিও কলে কথা বলছো, বলবো না। ফেসবুক ইমো কখনো তুমি চালাবা না, না, চালাবো না। মনে থাকবো তো? থাকবে। যাও, এখন আমার চোখের সামনে দিয়ে যাও, যাও।